পাল্টে গেছে রংপুর ৬ আসনের রাজনৈতিক সমীকরণ। একসময় এই আসন দখলে ছিল জাতীয় পার্টি ও আওয়ামী লীগের। এবারে নির্বাচনী দৌড়ে এগিয়ে বিএনপি ও জামায়াত। মাঠে ব্যস্ত দুই দলের মনোনীত প্রার্থীরা। রংপুরের নির্বাচনী আসন নিয়ে শাহ বায়েজিদ আহমেদের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। ক্যামেরায় ছিলেন শাহিন আলম। স্বাধীনতার পর থেকে নির্বাচনগুলোতে রংপুর ৬ আসনটি ছিল জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের দখলে। ১৯৮৬ সালে এই আসনে এমপি হন জাতীয় পার্টির আব্দুল জলিল প্রধান। ১৯৯১ ও ৯৬ সালে নির্বাচিত হন হুসেন মোহাম্মদ এরশাদ। পরবর্তীতে উপনির্বাচনে শাহ মোয়াজ্জেম হোসেন ও নূর মোহাম্মদ মণ্ডল বিজয়ী হন। ২০০৮ সালে এই আসনে জয়ী হন শেখ হাসিনা। পরবর্তীতে আবুল কালাম আজাদ ও শিরিন শারমিন চৌধুরী একাধিকবার বিজয়ী হন। রাজনৈতিক পট পরিবর্তনে এই আসনে শক্ত অবস্থানে বিএনপি ও জামাত। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এবং জাতীয় পার্টির নির্বাচনে ঢিলে তালে হওয়ায় মাঠ ফাঁকা। এবার সুষ্ঠু ও অংশগ্রহণমূলক ভোট প্রত্যাশা করছেন ভোটাররা। এবার আমরা পীরগঞ্জবাসী একটা বিষয় চাই, আমরা এমন একজন প্রার্থী চাচ্ছি যে প্রার্থীর কাছে নির্বিঘ্নে মানুষ যাইতে পারবে। এরশাদ সহ বড় বড় মাপের আমাদের এখান থেকে এমপি হয়েছিলেন, কিন্তু তারা আসলে দেশের জন্য তেমন কোনো উপকার করতে পারেন নাই। এখানে অনেক সম্পদ আছে, কিন্তু মূলত যারা আন্তরিকতার সহিত কাজ করবে এই ধরনের লোক আমরা আজ পর্যন্ত এই উপজেলায় পাইনি। আমরা চাই পীরগঞ্জবাসী এখানে যে কে হোক, স্থানীয় এমপি হোক। স্থানীয় এমপি হলে আমাদের পীরগঞ্জে উন্নয়ন হবে। আর ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনগুলোর বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজনৈতিক নেতারা। বাংলাদেশকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনাদের সকলে সহযোগিতা চাচ্ছি। তৃণমূলের প্রতিটি অঞ্চলের মানুষ, প্রতিটি ঘরে ধানের শীষের জোয়ার বইছে। ইনশাল্লাহ আগামী ১২ তারিখের ভোট বিপ্লবের মাধ্যমে আবু সাইদের স্বপ্ন প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। সাধারণ মানুষের মতামতের মূল্যায়ন করতে পারলেই জয়ী হতে পারবেন বলে আশা জামাত প্রার্থীর। আমরা একটি জনন প্রত্যাশা পূরণের একটি মডেল পীরগঞ্জ গড়ে তোলবার ক্ষেত্রে আমরা সর্বাত্মক চেষ্টা করব ইনশাআল্লাহ। ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত রংপুর ৬ আসন পীরগঞ্জে মোট ভোটার ৩,৮৬,৯৫০ জন। এর মধ্যে সবচেয়ে বেশি তরুণ ভোটার। শাহ বায়েজিদ আহমেদ, ৭১, রংপুর।